আমি যখন কোনো মানুষকে নিয়ে ভীষণ কনফিউজ থাকি যে না এই মানুষটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, সেটা যে কোনো মানুষ হতে পারে, যে কোনো রিলেটিভস হতে পারে, যে কোনো ফ্রেন্ডস হতে পারে, তো আমি কিছুক্ষণের জন্য এভাবে ভাবি যে এই মানুষটা কি আমার জন্য ঠিক হবে, এই মানুষটা কি আমার লাইফে আসলে আমার কি ক্ষতি হবে। আমি মাধবকে একটা কথাই বলি, মাধব যদি এই মানুষটা আমার জন্য ঠিক হয় তাহলে একে আমার লাইফে রাখো। যদি এই মানুষটা আমার লাইফে বাস দিতে চায়, যদি এই মানুষটা ইন ফিউচার কি আমাকে কোনো বাস দেওয়ার চিন্তা ভাবনায় থাকে, তাহলে প্লিজ এই মানুষটাকে আমার লাইফ থেকে দূরে করো। আমি এইটাই বলি, মাধব, গোপাল, যদি এই মানুষটা যদি আমার জন্য ঠিক হয় তাহলে এই মানুষটাকে আমার লাইফে রাখো, আর যদি এই মানুষটা আমার জন্য বাজে হয় এই মানুষটাকে আমার লাইফ থেকে বের করো, বের করো, বের করো। আর এইটা এমন করে কাজ করে, এমন ম্যাজিকের মতো কাজ করে, লিটারালি এটাও করার পর রীতিমতো মানে ঝাটাঝাট 2-3টে মানুষ লাইফ থেকে কাট অফ হয়ে যায়, যারা ধরো সেই টাইমে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, না কিছু একটা এমন হয় ধরো তাদের আমার লাইফে কোনো এন্ট্রি নেই। ওই জিনিসটা কিছুদিন পরে গিয়ে আমি রিয়েলাইজ করি যে ও আচ্ছা গোপাল, আমি তোমাকে ওটা বলেছিলাম তো তুমি শুনেছো। এটা এমন ম্যাজিকের মতো কাজ করে না আমার জন্য যে ভাই মানে জাস্ট চটপট একদম চুটকিতে মনে হয় সেই মানুষটাকে আমার লাইফ থেকে একেবারে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই টাইমে যদি আমি এটা বুঝতেও না পারি যে না এই মানুষটা তো আমার এত আপন ছিল, এত বেশি ক্লোজ ছিল, এখন এত ডিস্টেন্স কেন হয়ে গেল আমাদের মধ্যে, পরে আমি বুঝতে পারি আচ্ছা দিস ইজ দ্য রিজন, এই কারণে এই মানুষটা আমার লাইফ থেকে দূরে গেছে, থ্যাংক গড গেছে। তো এটা আমার জন্য ভীষণ কাজ করে, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো।